তো আজ আপনাদেরকে বলবো যে ডাইকিনের যে 5 স্টার যে 1.5 টন এসি আছে, তো এই এসিটা লাগানো হচ্ছে। তো এসিটা কত কি খরচা পড়েছে, ইনস্টলেশন কত কি পড়েছে, তো সব কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো। আর এই এসিটা লাগানোর সময় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেই নিয়ে আজ বলবো যে কি কি ভুল করা হয়েছে বা কী কী প্রবলেম ফেস করতে হয়েছে এসিটা লাগানোর জন্য। এসিটা ইনস্টলেশন করার সময় অনেক রকম কিন্তু প্রবলেম হয়েছে। তো শেষমেশে এসিটা কিন্তু কমপ্লিটলি লাগানো হয়েছে। তো এর মধ্যে যে এত মানে ঝড়ঝাপটা গিয়েছে বা এত ভুল ত্রুটি হয়েছে, তো সেগুলো কিন্তু সব আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো আপনারাও টোটাল ভিডিওটা দেখে রাখুন, সব কিছু জানতে পারবেন। আপনারাও কিন্তু যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো যেন আপনারা করবেন না, ঠিক আছে। আর আপনাদেরকে এটা বলবো যে এই এসিটার সঙ্গে ব্লু স্টার এসি বা 3 স্টার এসির সঙ্গে কিন্তু কম্পেয়ার করে আমি বলবো যে কোনটা বেস্ট, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো যদি আপনারা কোনো এসি নিতে চাইছেন বা এসি নেবেন এরকম কোনো ভাবনা চিন্তা করছেন, তাহলে আমি বলবো কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু ভিডিও আপনার জন্য হতে চলেছে এই ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে বলুন, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই এসি সম্বন্ধে আগে বলে নিই আপনাদেরকে। তো এসিটা হচ্ছে ডাইকিনের এসি, যেটা 1.5 টন এসি আছে, যেটা হচ্ছে 5 স্টার এসি। আর এই এসিটা কিন্তু লেটেস্ট মডেল আছে, মানে 2024 কিন্তু লেটেস্ট একদম মডেল আছে। কারণ পুরনো যদি আপনারা দেখেন যে 5 স্টার এসি 1.5 টনের কিন্তু অনেক কম প্রাইস দেখাবে, বাট লেটেস্ট আমার মনে হয় যে লেটেস্ট আপডেট রাখাই ভালো। সব কিছু যখন কোনো কিছু ইলেকট্রিক জিনিস নেবেন সবসময় লেটেস্ট নেওয়াই ভালো, তাহলে কি যখন প্রবলেম হয় না, সেই পার্টসগুলো কিন্তু আপনারা পাবেন। যদি স্পেয়ার পার্টস যেগুলো লাগে এসিতে সেগুলো কিন্তু মার্কেট থেকে পাওয়া যাবে। কারণ আগে যদি পুরনো মডেল হয় সেগুলো কি হয় যে মানে সেই কোম্পানি তখন বন্ধ করে দিয়ে সেই মডেলগুলো, তখন কিন্তু সেই পার্টসগুলো পাওয়া যায় না, ইলেকট্রনিক জিনিস, তখন কিন্তু দেখবেন সমস্যার সম্মুখীন হবেন। তো তাই আমি বলবো সবসময় লেটেস্ট দেখবেন, যে ডেট দেখে নেবেন যেন 24-এর মধ্যে মানে আপগ্রেড হয়, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি যে এই এসিটা যখন কেনা হয়, তো এটা কিন্তু অফলাইন মার্কেট থেকে কেনা হয়। আমার সামনে যে নিয়ারে একটা বাজার আছে, তো সেখান থেকে কিন্তু এসিটা কেনা হয়েছে। আপনাদেরকে বলে রাখি একটা কথা, যখন আপনারা এসি কিনবেন, তো আমি বলবো সবসময় যে আপনারা কিন্তু অফলাইন থেকে কিনবেন। কারণ এসির আমি দেখেছি, মোবাইলের ক্ষেত্রে আমি বলবো যে মোবাইল যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনারা অনলাইনে কিনুন, অনলাইনে কিন্তু অনেক কম টাকায় পড়বে। বাট এই এসিটা যদি কথা বলি আমি, মোটামুটি অনলাইনে 5 থেকে 7 হাজার টাকা আমাকে এক্সট্রা পে করতে হচ্ছিলো। তো সেই জন্য কিন্তু এটা কিন্তু অফলাইন থেকে নেওয়া হয়েছে। অফলাইনে কিন্তু মোটামুটি 5 থেকে 7 হাজার টাকা সেভ হয়েছে, ঠিক আছে। তো আপনারাও কিন্তু আমি বলবো অফলাইন আগে দেখে নেবেন, তারপরে হয়তো যদি আপনার মনে হয় যে না অনলাইনে আপনাদের কোনো সুবিধা আছে, তাহলে কিন্তু আপনারা অফার পেলে কিন্তু অনলাইনে দেখতে পারেন। বাট আমার মনে হয় যে অফলাইনে সবথেকে কমে কিন্তু আপনারা পাবেন এসিটা। তো এই এসিটা যদি কথা বলি, প্রাইস যদি কথা বলি, এখানে এসিটা যেহেতু 1.5 টন এসি 5 স্টার এসি আছে এটা, তো এর কিন্তু প্রাইস যেটা অফলাইনে লেগেছে, অফলাইন মার্কেট থেকে নিয়েছি, এখান থেকে কিন্তু 46,000 টাকা কিন্তু এর প্রাইস কিন্তু পড়েছে, ঠিক আছে। আর এটা যদি আপনারা অনলাইন দেখেন, চেক করে দেখবেন এটা কিন্তু 51,000 সামথিং কিছু কিন্তু পে করতে হচ্ছে। মোটামুটি আপনার 5 থেকে 6 হাজার টাকা কিন্তু এক্সট্রা কিন্তু আপনার পে করতে হবে। আর সবথেকে একটা ভালো দিক কি দেখেছি এখানে, যে ডাইকিনে কিন্তু যে অফলাইনে যে শোরুম আছে, সেই দাদারা কিন্তু এখানে যে স্ট্যান্ড, যে আউটডোর ইউনিটের যে স্ট্যান্ডের উপর লাগানো হয়, সেই স্ট্যান্ডটাও কিন্তু দিয়ে দিয়েছে, সঙ্গে ফ্রি দিয়েছে। তো আমার মনে হয় যে এটা ফ্রি একদিকে, কারণ কি যেহেতু ফ্রি জিনিস, তো আমি বলবো যে এর কোয়ালিটিও কিন্তু সেরকমই দিয়েছে। কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো বলবো না। তো যদি আপনারা চান যে এটা কিন্তু নিজেরাও কিন্তু কিনে নিতে পারেন, আমার মনে হয় বেটার হবে, ওর কোয়ালিটি আরও বেশি বেটার হবে। এখানে কিন্তু ওর যে স্ট্যান্ডটা কিন্তু খুব একটা ভালো কিন্তু দেয়নি এখানে, ঠিক আছে। তো এরপর কথা বলি ইনস্টলেশনের। তো ইনস্টলেশনের যে দাদারা এসেছিলো বাড়িতে, তো আমার বাড়িতে গ্রামে, তো দাদাটা অনেকক্ষণ ফোন টোন করার পর সেই লাস্টে বিকেল দিকে এসেছিলো। তো আসার পর সমস্যা হয়েছে কি, যেদিন সেদিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো কিছুটা কাজ করার পরই কিন্তু বৃষ্টি নেমে যায়, বৃষ্টি নেওয়ার পরে কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু চলে যায়। তো সমস্যা হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়, ওয়েট করার পর আবার ইলেকট্রিসিটি আসার পর কিন্তু আবার কাজ শুরু হয়। তো সবথেকে সমস্যা এটা হয়েছিল যে আপনাদেরকে দেখায় যে এই আউটডোর ইউনিটে যখন আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। কারণ কি এখানে যে এই ঘরের থেকে যে প্রথমে মাপ নেওয়া হয়েছে, পেছনে যে দেওয়ালে যে কথা বলি, দেওয়ালে কিন্তু একটা ওয়াটার লাইনের যে ট্যাঙ্কির সঙ্গে যে কানেকশন থাকে পাইপটা, তো সেই পাইপটা কিন্তু এখানে ছিল, ওই একই মাপে কিন্তু চলে আসছিলো। ওই যেহেতু মানে ইনপুট ইউনিটে যেখানে লাগানো হয়েছে, ওর সঙ্গে যখন আমি আউটডোর ইউনিটে লাগাবো, তো ওর মাঝখানে একটা কিন্তু আমাদের আসছিলো যে এই ওয়াটারের যে ঘরের যে পাইপ লাইনটা আছে, পাইপ লাইনে কিন্তু একটা পাইপ পড়ে যাচ্ছিলো। তো তার জন্য কিন্তু যে হোলটা করতে হয়, সেই হোলটা কিন্তু পাইপের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছিলো। তো সেখানে কিন্তু অনেক মাপ ঝোঁক করার পর কিন্তু সেই তার সাইড দিয়ে কিন্তু হোল করা হয়। হোল করার পর যে সবথেকে বেশি সমস্যাটা হয়েছিল, যে সেবার আপনাদেরকে বলে রাখি এটা, যে আউটডোর ইউনিট আর যে ইনপুট ইউনিট, সেটা কিন্তু টোটালি দেওয়ালের অপোজিটে হয়েছে, একদম সেম জায়গাতে হয়েছে। তো তার ফলে যে সবথেকে প্রবলেম হয়েছিল যেটা, যে আপনারা দেখবেন যে
এয়ারটা বা যে গ্যাসটা যেটা আসে, যেটা পাইপ দেওয়া হয়, একটা কপার পাইপ দেওয়া হয়, তো ওই কপার পাইপটা কিন্তু মোটামুটি আপনি ধরে রাখুন 8 থেকে 10 ফুটের মতো কিন্তু দেওয়া হয় কোম্পানি থেকে। তো এবার কী হয়েছে, যদি ওটা শর্ট পড়ে তখন কিন্তু আপনাকে এই ইনস্টলেশন যে করতে হবে দাদাটা, তার কাছ থেকে কিন্তু নিতে হবে। তো এখানে সমস্যা কী হচ্ছে, যেহেতু আউটডোর ইউনিট আর এই যে ইনপুট ইউনিটটা আছে, ইনডোর ইউনিটটা আছে, তো ইনডোর আর আউটডোর ইউনিটটা কিন্তু একদম দেওয়ালের মানে একদম সেম জায়গাতে কিন্তু দুটোই কিন্তু বসে গেছে। এবার কী হচ্ছে, ওই যে পাইপটা আছে, ওই পাইপটাকে কিন্তু আপনাকে রাউন্ড করতে হচ্ছে। এবার রাউন্ড করতে গেলে দেখবেন এই পাইপটা কিন্তু খুব সমস্যা, মানে তার তো না যে রাউন্ড করে নেবেন চাপ দিয়ে, সেটা কিন্তু হবে না। তো সেই রাউন্ড করতে হেভি হ্যাপা হয়, খুব মানে প্রবলেম পড়ে দাদাটা। অনেক চেষ্টা করে কিন্তু আপনার খুব কষ্ট করেও কিন্তু দাদাটা খুব সুন্দরভাবে লাগিয়েছিল। হ্যাঁ, তো রাউন্ড করার পর সমস্যা ছিল, এবার যখন অ্যাটাচ করবে, যখন ওই পাইপের সঙ্গে যখন যে নাটটা অ্যাটাচ করবে, সেটা আবার ঠিকঠাক করে লাগছিল না। তারপর অনেক কষ্ট করে কিন্তু দাদাটা কিন্তু ওটা যে ইনডোর ইউনিটটা আছে আর আউটডোর ইউনিটের মধ্যে যে পাইপটা আছে, কভার পাইপটা, সেটা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পর তারপর দেখবেন যে এই যে গ্যাসটা আছে, গ্যাসটা কিন্তু অনেক সময় লিক করে ভালো করে না লাগলে। তো দাদাটার সন্দেহ ছিল যে লিক করতে পারে, পাইপ লিক করতে পারে। তো তার জন্য কিন্তু সে কিন্তু আবার যে শ্যাম্পু দিয়ে জল দিয়ে ফেনা করেছিল, ফেনা করে কিন্তু সেটা আবার ওখানে দিয়ে দেখেছে যে মানে লিক করছে না, গ্যাস লিক করছে না। কিন্তু গ্যাস লিক করলে বিপদ হবে। তো সেটা দেখার পর কিন্তু না দেখলো যে ঠিকঠাক আছে সব, কিন্তু প্রবলেম কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো এরপর যেটা আপনাদেরকে বলে রাখি, যেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা করবেন, তো এখানে কাজ করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিলো। তো যে ইম্পর্টেন্ট কাজটা আমি আপনাদেরকে বলছি, তো এই কাজটা হচ্ছে কি, আপনারা কিন্তু যে ওর ভেপার যেটা আছে, মানে যে গ্যাসটা কিন্তু যে মশলায় ধরে যায়, তার জন্য কিন্তু যে একটা পাম্প লাগে কিন্তু সেই মশলাটা কিন্তু বের করতে হয়। তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু যে ইনস্টলেশন করতে আসবে তাকে কিন্তু বলবেন এটা কিন্তু করতে হয়। তাহলে কিন্তু যে কুলটা আছে মানে ঠান্ডা হবে, সেটা কিন্তু ঠান্ডা হতে দেরি হবে। গ্যাসটার ভিতরে যদি মশলাটা থাকে, তো সেই জন্য কিন্তু সেই মশলাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বের করতে হবে। তো আউটডোর ইউনিট কিন্তু কমপ্লিটলি লাগানোর পর এবার আবার ইনডোর ইউনিটে কিন্তু তারা কিন্তু খুব সুন্দর সেফলিভাবে কিন্তু এটা লাগিয়ে দেয়। তো এরপর আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে অন্যান্য এসির সঙ্গে ডাইকিন এসি একটা পার্থক্য আছে কি। ডাইকিন এসিতে অন্যান্য এসিতে কী হয়, অন্যান্য এসিতে দেখবেন একটাই তার থাকে, যেটা একটা তার কিন্তু প্রথমে ইনডোর ইউনিটে যায়, তারপর ওখান থেকে কিন্তু আউটডোর ইউনিটে কিন্তু ওই তারটাই কিন্তু আবার ডেলিভারি দেয় কারেন্ট। কিন্তু ডাইকিনের সমস্যা কী হচ্ছে, ডাইকিনে একটা তার ডাইকিনের পুরো ডাইরেক্ট কিন্তু প্রথম আউটডোর ইউনিটে কারেন্ট যায়, ওখান থেকে কিন্তু আবার আপনার ব্যাকে কিন্তু এসে এই ইনডোর ইউনিটে কিন্তু কারেন্টটা আসে। তো কোম্পানি কী করে, ওখানে দুটো তার লাগে। তো কোম্পানি কী করেছে, এখানে একটা তার দেয়, আর একটা তার কিন্তু আপনাকে কিনতে হবে। যে ইনস্টলেশন যে করতে আসবে সে দাদারা কিন্তু জানে যে এই সিস্টেমটা আছে ডাইকিনের, তো তারা কিন্তু তার নিয়ে আসবে। তো তাদের কাছে কিন্তু আপনার তারটা কিনতে হবে। তো আমার এখানে কিন্তু যে তারটা পড়েছিল, তারটা কিন্তু 40 টাকা কিন্তু ফুট পড়েছিল। তো তারটা অনেক কস্টলি পড়ে যায়, মোটামুটি 300 টাকার উপরে কিন্তু তারের দাম পড়ে যায়, ঠিক আছে। তো সেখানে আপনারা দেখে নেবেন, কথা বললেন, বা আপনারা যদি কোনো এসি লাগান, তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু আগে থেকে মার্কেট থেকে কিন্তু তারটা কিনে রাখবেন, তাহলে আপনাদের অনেক টাকা কিন্তু সেভ হবে। তার নাহলে কিন্তু ইনস্টলেশন যারা করতে হবে তারাও ওখান থেকে কিছু প্রফিট কিন্তু কামিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে যদি ডাইকিনের কথা বলি, এখানে দুটো তার। প্রথমে ডাইকিনের যে তারটা আছে, আপনি যখন প্লাগ ইন করবেন, কারেন্ট দেবেন, তখন কী হবে, প্রথম কিন্তু আউটডোর ইউনিটে যাবে কারেন্ট, তারপর আউটডোর ইউনিট থেকে কিন্তু ইনডোর ইউনিটে আসবে। আর অন্যান্য এসিতে কিন্তু এটা কিন্তু পুরোটাই উল্টো। যদি ব্লু স্টার বা ভোল্টাস, স্যামসাং, প্যানাসোনিক এগুলো বলি, তো এগুলো কিন্তু পুরোটাই উল্টো। এটা প্রথমে ইনডোর ইউনিটে যায়, ইনডোর ইউনিট থেকে কিন্তু আউটডোর ইউনিটে যায়। আর ওখানে কিন্তু একটাই তার থাকে। আমার যেমন ব্লু স্টার লাগানো আছে, ব্লু স্টার কিন্তু আপনাদেরকে দেখিয়েছি একটাই তার আছে। তো এখানে কিন্তু দুটো তার লাগাতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে একটা কথা বলে কি, যে এই ডাইকিন কিন্তু হেভি ডিউটি একটা এসি। অন্যান্য এসি যদি কথা বলি, ব্লু স্টারে যদি কথা বলতাম, বা ভোল্টাস, প্যানাসোনিক, এলজি, এদের কিন্তু প্রাইস অনেকটাই কম ডাইকিন থেকে। ডাইকিনের যদি এই একই স্পেসিফিকেশন নেন অন্য এসির, তাহলে আমি বলবো অন্যান্য এসি কিন্তু এর থেকে অনেকটাই মানে 5 থেকে 7 হাজার টাকা কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একই স্পেসিফিকেশনের। কিন্তু ডাইকিন কিন্তু হেভি ডিউটি এসি, ওই জন্য আমি বলবো ডাইকিন কিন্তু বেস্ট এসি অন্যান্য এসির থেকে। আর এখানে এসি সব ফিটিং করে দেওয়ার পর একটা প্রবলেম হচ্ছিলো কি, এসিতে কিন্তু হাওয়া ঠিকঠাক আসছিলো, বাট চিল ঠান্ডা হচ্ছিলো না। তো দাদাটা দেখলো যে আবার কিন্তু খুললো এসিটা, খোলার পর দেখলো যে 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 তারটা আছে, ওয়্যারটা কিন্তু উল্টো করে লাগিয়ে দিয়েছে। তো ওখানে কিছু টেকনিক্যাল কিন্তু ইস্যু ছিল, প্রবলেম ছিল। তো সেটা কিন্তু যে দাদাটা ছিল ইনস্টলেশনের, সে কিন্তু আবার কিন্তু সব ঠিকঠাক করে দেয়, তারপরে কিন্তু মোটামুটি ঠিক হয়ে যায়। তো আর একটা কথা বলি আপনাদেরকে, যে এই এসির একটা সমস্যা দেখেছি আমি, বা সমস্যা না হয়তো এটাই ফিচার্স এরকমই এসিটা, যেহেতু হেভি ডিউটি এসি আছে। তো এটা কিন্তু যখন আপনারা চালানোর পর দেখবেন হাওয়া কিন্তু চিল কিন্তু আসবে না, মোটামুটি 2 মিনিট চিল হবে না।
2 থেকে 3 মিনিট পর কিন্তু আপনার চিল হবে। মানে কি, যখন আপনি কারেন্ট দিয়ে দেবেন না, তখন এই ইনডোর ইউনিটটা কিন্তু চালু হয়ে যায়। বাট আউটডোর ইউনিটের মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় না চালু হতে। যতক্ষণ না আউটডোর ইউনিট চালু হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার এসি কিন্তু ঠান্ডা হাওয়া দেবে না। ওকে, তো এয়ার ফ্লো কিন্তু হবে, এয়ার ফ্লো শুধু ফ্যান ঘুরবে, বাট চিল ঠান্ডা হাওয়া কিন্তু দেবে না। তো এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম যে আপনারা জানতে পারলেন। এবার যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, যে আরও যদি জানার থাকে আপনাদের এসি নিয়ে, অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব। তো এবার যদি কথা বলি যে ইনস্টলেশনের খরচা কত কী পড়লো, তো বলে রাখি যে দাদাটা এসেছিলো, তারা বললো যে এই যে আপনার যে আউটডোর ইউনিটটা যে স্ট্যান্ড দুটো লাগাতে হয়েছে তার জন্য তারা 300 টাকা চার্জ করবে। আর যে ইনস্টলেশনের যে খরচা আছে 800 সামথিং কিছু একটা নিয়েছিল। আর এই তারটা টোটাল যে খরচা পড়ে 400 থেকে 500 টাকা তারই লেগে যায়। যে তারটা বললাম যে আপনাদের যে 40 টাকা ফুট নিয়েছে, হয়তো বেশি নিয়েছে, হয়তো মার্কেটে গেলে হয়তো আর কম পড়তো। তো আপনাদেরকে বলে রাখি যেটা কিন্তু মার্কেট থেকে আপনারা কিনে রাখবেন আগে থেকেই। তো এইটা নিয়ে টোটাল নিয়ে মোটামুটি 1700 টাকা কিন্তু চার্জ পড়ে, ঠিক আছে। তো এবার আপনারা যখন ইনস্টল করতে আসবেন তখন কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন, ইনস্টলেশন আগে কিন্তু ঠিক করে নেবেন কত কী নেবে। ওকে, তো এই এসির একটা ফিচার্স আপনার খুব ভালো লেগেছে আমার, যেটা যে ভিতরে দেখতে পাচ্ছেন যে সুইং মোডটা আছে, ভেতরে যে প্লেটগুলো আছে সেগুলো কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো এটা খুব দুর্দান্ত লেগেছে। এটা কিন্তু রিমোট করে কিন্তু আপনারা করতে পারবেন এই কাজটাকে, যেহেতু অনেক এমনি হেভি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এসি, তো সেই জন্য কিন্তু এই ফিচার্সগুলো দিয়েছে। আর এমনি যদি আপনারা অন্যান্য 5 স্টার এসি নেন, হায়ার বা এলজি, খুব কম টাকা যেগুলো নেবেন সেগুলো কিন্তু এগুলো থাকে না, আমি দেখেছি ফিচার্সটা। তো এটা কিন্তু ডাইকিনে দিয়েছে। অন্যান্য হেভি ডিউটি এসি নিলে কিন্তু আমরা থাকবে এগুলো। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক দিতে বলবেন, অবশ্যই শেয়ার করুন, তাদেরকে জানান যে এসিটা কেমন কী। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।